দীপ্ত সর্বন। আমি ওর জন্য সব জায়গায় যাই। আমার সন্তান পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হচ্ছে। এখন আপনাদের কাছে আমি আসছি, আমার সন্তান যেহেতু সমাজে চলতে পারে, ওর পিতৃ পরিচয় থেকে বঞ্চিত না হয় সেজন্য আসছি। আজকের আপনাদের সহযোগিতায় আমি যদি কোথাও দাঁড়াতে যদি পারি তাহলে আমার পক্ষে খুব সুবিধা হবে। আমার সন্তান মানুষের মতো মানুষ করতে পারবো। এবং ওর বাবা চাচ্ছে, সে পিতৃ পরিচয় দিতে চাচ্ছে না। আমি এসপি অফিসে গিয়েছিলাম, সেখান থেকে তারা আমার সিদ্ধান্ত দিয়েছে যে আপনি মামলা করেন। আমি তার বিরুদ্ধে মামলা বসাইছি। তারপরে আমি শহরে যেখানেই যাই কিনা সেখানেই ওরা আমার সাথে হামলা সৃষ্টি করে, আমাকে জামালাসি ব্যবহার করে, আমার বাচ্চাকে মারধর করে, আমাকে মারধর করে। এমনকি আমার বিবাহের পরে নির্যাতন করে, ওর বাড়ি থেকে আমার প্রেগনেন্সি টাইমে নির্যাতন করে আমার একটা ইসলামের সিগনেচার নিয়ে আমার বাড়ি থেকে বের করে দেয়। এখন আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ, আমার সন্তান যেভাবে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত না হয়। আমি তো সন্তান নিয়ে আমি সমাজে চলাফেরা করতে পারি, এইটুকু আপনাদের কাছে দাবি আমার। আমার সন্তানের বাবা দিলীপ সর্বন, বর্তমান জুয়েলার সমিতির সভাপতি। আমি প্রশাসনিকের কাছে গেছিলাম, কিন্তু সেখান থেকেও সে বিভিন্ন ধরনের কথা বলে ওখান থেকে চলে আসে, মানে তাদের একটা ভূত দিয়ে চলে আসে। আমি কোনো জায়গায় যেয়েই আমি ওই স্থান নিতে পারছি না। আমি প্রশাসনের কাছে বিচারের দাবি জানাচ্ছি, যাতে আমার সন্তান পিতৃত্ব থেকে বঞ্চিত না হয়। সে ইমিডিয়েটলি ভারতে চলে যাবে, বাংলাদেশ ত্যাগ করে চলে যাচ্ছে। যার কারণে আমার এতদিন পর্যন্ত সে চুপ করাই রাখছে, বলছে আমি তো আছি, আমি সব কিছু ঠিক করে দেবো। কিন্তু এখন আমি যখন জানতে পারি যে ও সব কিছু বিক্রি করে ইন্ডিয়া চলে যাচ্ছে, তখন আমি এই সব প্রশাসনিকের কাছে আমি ঘুরে ঘুরে দাঁড়াচ্ছি। আমি কোথাও যাই কোনো স্থান পাচ্ছি না। বিয়ের আগে আমার বিবাহের আগে আসে, তার আরেকটি বিয়ে আছে, সেখানে একটি ছেলেও আছে। সেই ছেলে আমাকে আর আমার বাচ্চাকে টর্চারিং করছে বিপণীর সামনে বসে। তারপরে আমার কাছে যৌতুকের দাবি করে, টাকা চাচ্ছে, বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করছে, ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করছে। এখন সে আবার সেই যৌতুকের দাবি করছে, আবার ব্ল্যাকমেল করতেছে আমাকে। আচ্ছা, আপনার এই যে মানে দুই দেশের নাগরিক, তারপরে ওর বাড়িঘর সব কিছু পাওয়া কমপ্লিট। সে এখন দ্রুতভাবে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে। এখন আমি যে মামলা বসাইছি, সেই মামলার ডিএনএ টেস্ট পর্যন্ত সে অপেক্ষা করতে বলছে। তার ডিএনএ টেস্ট অন্যতম 6 মাস লেট হবে, কিন্তু 6 মাসের ভিতরে যেন ও না যেতে পারে বাংলাদেশ থেকে। এইটুকু আমার দাবি প্রশাসনের কাছে। আমি এইটুকু দাবি যেন ও বাংলাদেশ না ত্যাগ করে।